চুপ। আমার ভাইরে নিয়ে আর একটা খারাপ কথা বললে, আমার ভাইরা চোর বললে, এর পরিণাম কিন্তু খুব খারাপ হয়ে যাবে, কয়ে দিলাম। তোমার এত বড় সাহস, তুমি আমার মায়ের গায়ে হাত তুলছো? এই, তুই কিছু কবি না নাকি এনে খাম্বার মতো খাড়ায় থাকবি? আপনি যদি শাশুড়ি না হইতেন তাহলে এই থাপ্পড়টা আপনার মেয়ের গালে না ওইটা আপনার গালে যাইতো। এই, মুখ সামলায় কথা বলবি। তুই যে হাত দিয়ে আমার বোনটা মারছস, তোর ওই হাত আমি ভাঙ্গে মালাবো। ভাঙ, তোর যদি সাহস থাকে তাহলে আমার হাত ভাঙা দেখা। বিয়ান সাহেব, আমার মায়ের ভুল হয়ে গেছে, ছোট মানুষ তো, ওর ভাইরে অনেক ভালোবাসে, ভালোবাসার কারণে ওর বাইরে তোর কত সহ্য করতে পারে নাই। আমি ওর হইয়া আমি মাপ চাইতেছি আপনার কাছে। কিসের মাপ? আপনার মেয়ে যে কাজ করছে ওটার কোনো ক্ষমা হয় না। তবে আপনার মেয়ের আমি এক শর্তে মাফ করতে পারি। সে যদি আমার কাছে ওয়াদা করে সে আপনার পরিবার আর তার এই ভাইয়ের সাথে কোনোদিন সম্পর্ক রাখবে না, তাইলে আমি তার নিয়ে সংসার করব। আর তারে আমার মা বোনের কাছে পায়ে ধরে ক্ষমা চাইতে হবে, তাইলে আমি তারে আমার সাথে করে নিব, নাইলে নিব না। দুলা ভাই, দুলা ভাই, আপনি এটা কি করতেছেন? আপনার মাথাটা একটু ঠান্ডা করেন। আমার বই না আপনার সংসারই করব। এ আপা, তুই কেন বুঝতেছিস না? দরকার পড়লে আমি সারা জীবন চোরের অপবাদ নিয়ে থাকবো, কিন্তু আমার কারণে তোর সংসার ভেঙে যাবে এটা আমি চাই না রে বোন। ভাই তুই একদম চুপ কর। তুই কি করতেছিস এগুলো? যে সম্পর্ক কোনোদিন গইরাই ওঠে নাই, সেই সম্পর্ক ভাঙার প্রশ্ন আসতেছে কই থেকে? যেই পরিবার আমার ভাই আমার পরিবারের অসম্মান করে, ওই পরিবারের লগে কোনো সম্পর্ক রাখার প্রশ্নই ওঠে না। এখনো নির্লজ্জের মতন এখানে দাঁড়ায় আছেন কেন? দাঁড়ান বাড়ি থেকে, বেরিয়ে গেলে বাড়ি থেকে। আজকে যে কামটা করলা না, এটার ফলাফল করে দিলাম ভালো হইব না। মা চলো, এই আয়। দুলা ভাই, এটা তুই কি করলি রে আপা? এটা কি করলি তুই? আমার লেগে তুই তোর নিজের সংসারটা এইভাবে শেষ করে দিলি? দিছি, আর আমি যা করছি একদম ঠিক কাজ করছি। কারণ তুই তুই আমার ভাই, তোরে আমার কাছ থেকে কেউ আলাদা করতে পারবো না।